মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার আবিষ্কার কোনটি? যদি একটি তালিকা করা হয় তবে তার শীর্ষে থাকবে পারমাণবিক বোমা। এটি নিছক একটি অস্ত্র নয়, এটি সভ্যতার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার ক্ষমতা রাখে। 1945 সালে হিরোশিমা ও নাগাসাকির আকাশে যখন লিটল বয় এবং ফ্যাটম্যান নামের দুটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছিল, তখন বিশ্ব প্রথমবারের মতো দেখেছিল কিভাবে মুহূর্তের মধ্যে একটি শহরকে শ্মশানে পরিণত করা যায়। সেই ভয়াল স্মৃতি আজও মানবতাকে তাড়া করে ফেরে। এই বিধ্বংসী শক্তি পৃথিবীকে এক ভঙ্গুর শান্তির সুতোয় ঝুলিয়ে রেখেছে, যা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। স্নায়ুযুদ্ধের সময় পৃথিবী এক অদ্ভুত এবং ভয়ঙ্কর নীতির উপর দাঁড়িয়েছিল, যার নাম ম্যাড বা মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন, অর্থাৎ পারস্পরিক নিশ্চিত ধ্বংস। এর সরল অর্থ হলো, যদি এক পক্ষ পারমাণবিক হামলা চালায় তবে অন্য পক্ষ পাল্টা হামলা চালিয়ে উভয়কেই ধ্বংস করে দেবে। এই নীতির কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সরাসরি যুদ্ধে জড়ায়নি। কিন্তু একে কি শান্তি বলা চলে? এটি ছিল বন্দুকের নলের মুখে বসে থাকা দুই শত্রুর অস্বস্তিকর নীরবতা। এই ভয়ের ভারসাম্য পৃথিবীকে পারমাণবিক যুদ্ধ থেকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু একই সাথে মানবতাকে এক চিরস্থায়ী মানসিক চাপের মধ্যে ঠেলে দিয়েছে, যেখানে একটি ভুল বোতাম চাপার অর্থ হলো মানব সভ্যতার সমাপ্তি। পারমাণবিক উত্তেজনা কতটা ভয়াবহ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ 1962 সালের কিউবান মিসাইল সংকট। যখন সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক মিসাইল স্থাপন করে, তখন পৃথিবী আক্ষরিক অর্থেই ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল। 13টি দিন ধরে গোটা বিশ্ব শ্বাসরুদ্ধকর অবস্থায় অপেক্ষা করেছে কখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। কেনেডি এবং ক্রুশ্চেভের স্নায়ুর লড়াইয়ের সেই দিনগুলোতে মানব জাতির ভাগ্য ঝুলেছিল সুতোর ওপর। সেদিন যদি ভাসিলি আর্খিপভ নামে একজন সোভিয়েত সাবমেরিন কর্মকর্তা তার ঊর্ধ্বতনদের পারমাণবিক টর্নেডো ছোড়ার আদেশ অমান্য না করতেন, তাহলে আজ হয়তো এই ইতিহাস লেখার জন্য আমরা থাকতাম না। এই একটি ঘটনাই প্রমাণ করে পারমাণবিক নিরাপত্তা কোনো নীতি বা প্রযুক্তির উপর নয়, বরং প্রায়শই একজন ব্যক্তির বিচক্ষণতার উপর নির্ভর করে। রাষ্ট্রের হাতে থাকা পারমাণবিক বোমা যেমন ভয়ঙ্কর, তার চেয়েও ভয়ঙ্কর হলো এটি যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পড়ে। ম্যাডের নীতি রাষ্ট্রের ক্ষেত্রে কাজ করে, কারণ কোনো রাষ্ট্রই নিজেদের ধ্বংস চায় না। কিন্তু আল কায়দা বা আইএসের মতো কোনো গোষ্ঠীর হাতে যদি একটি পারমাণবিক বোমা বা তেজস্ক্রিয় পদার্থ দিয়ে বানানো ডার্টি বোমা চলে আসে, তাদের হারাবার কিছু থাকবে না। তারা কোনো দ্বিধা ছাড়াই একটি বড় শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। ইসরায়েল বা উত্তর কোরিয়ার মতো দেশের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে বিশ্বে যে উদ্বেগ, তার পেছনে এই ভয়টিই কাজ করে। একটি আলগা বোমা পুরো বিশ্বের নিরাপত্তার সমীকরণকে বদলে দিতে পারে। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে এনপিটি, নন পলিফেরেশন ট্রেডি বা আইআর মতো আন্তর্জাতিক চুক্তি ও সংস্থা রয়েছে, কিন্তু মুসলিম বিশ্বের দৃষ্টিকোণ থেকে এই ব্যবস্থাগুলো প্রায়শই এক ধরনের দ্বিচারিতা বা ভণ্ডামি। এই চুক্তির মূল কথা হলো, যারা পারমাণবিক শক্তিধর, প্রধানত পশ্চিমা দেশ এবং তাদের মিত্ররা, তারা তাদের অস্ত্র রাখবে, কিন্তু অন্য কেউ এটি বানাতে পারবে না। ইসরায়েলের হাতে শত শত গোপন পারমাণবিক বোমা থাকা সত্ত্বেও তাদের উপর কোনো আন্তর্জাতিক চাপ নেই, আইয়া তাদের স্থাপনা পরিদর্শন করতে পারে না। অথচ ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালালেও তাদের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাদের বিজ্ঞানীদের হত্যা করা হয়। এই বৈষম্যমূলক নীতিই প্রমাণ করে পারমাণবিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্দেশ্য বিশ্বকে নিরাপদ করা নয়, বরং কয়েকটি দেশের একক আধিপত্য বজায় রাখা। পারমাণবিক বোমার বিপদ শুধু এর বিস্ফোরণের মধ্যেই সীমাবদ্ধ নেই, ভবিষ্যতের ঝুঁকি আরও জটিল। হাইপারসনিক মিসাইল, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবস্থা ম্যাডের পুরনো সমীকরণকে ভেঙে দিচ্ছে। যদি কোনোদিন একটি দেশের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ কোনো হ্যাকার বা কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে চলে যায়, তার পরিণতি কী হবে তা কল্পনাও করা যায় না। বিশ্ব আজ এক নতুন এবং আরও বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতার যুগে প্রবেশ করছে, যেখানে প্রযুক্তি হতে পারে মানবজাতির ধ্বংসের কারণ। পারমাণবিক বোমা মানবজাতির জন্য এক স্ব-আরোপিত মৃত্যুদণ্ড। এটি এমন এক শক্তি যা আবিষ্কার করা সহজ ছিল, কিন্তু একে নিয়ন্ত্রণ করা বা এর থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। একদিকে এটি বড় শক্তিগুলোর মধ্যে সরাসরি যুদ্ধ থামিয়ে রেখেছে,
অন্যদিকে এটি ছোট ছোট সংঘাতকে বিশ্বযুদ্ধে পরিণত হওয়ার হুমকিতে রেখেছে। এই বোমার অস্তিত্বই প্রমাণ করে মানুষ তার নিজের তৈরি করা প্রযুক্তি দিয়ে নিজেকেই ধ্বংস করার কতটা কাছাকাছি চলে এসেছে। সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণই মানবতাকে এই ভয় থেকে মুক্তি দেওয়ার একমাত্র পথ। কিন্তু ক্ষমতার এই লড়াইয়ে সেই পথ আজ এক সুদূর পরাহত স্বপ্ন। পোস্ট দেখুন, ভাবুন, করুন এবং পোস্টের সঙ্গেই থাকুন।